পানিকে বলে জল, কে বলে ওয়াটার, আবার আরবি ভাষাতে পানিকে বলে মা। দেখতে পাচ্ছ জিনিসটা কিন্তু এক। তো মানুষ হিসাবে আমরা কিন্তু সকলে এক। সারা ওয়ার্ল্ডে যত ধর্ম আছে সমস্ত ধর্মকে শ্রদ্ধা ও ভক্তি জানিয়ে বলছি, কোন ধর্ম কিন্তু কুশিক্ষা দেয় না। ব্যভিচার করা পাপ নয় কোন ধর্ম বলে না। প্রত্যেকটা ধর্ম বলে ব্যভিচার করা পাপ, হত্যা করা পাপ, চুরি করা পাপ, মিথ্যা বলা পাপ। তো যেগুলো মন্দ কাজ, যেগুলো পাপের কাজ, আমরা মুসলমানরা বলি এগুলো গুনাহ। গুনাহ পাপ একই জিনিস। এই যে আমরা বলি জান্নাত জাহান্নাম, আর আমার হিন্দু ভাইরা বলেন স্বর্গ নরক, ব্যাপারটা এক। সৎ কর্মে স্বর্গবাস, অসৎ কর্মে নরকবাস। ভালো কাজ করো স্বর্গে থাকবে, স্বর্গে যাবে, আর মন্দ কাজ করবে, খারাপ কাজ করবে, আমরা বলি জাহান্নামে যাবে, আপনারা বলেন নরকে যাবে। ব্যাপারটা এক। এই যে ধর্ম, প্রত্যেকটা জিনিসের একটা ধর্ম আছে। এই লাইটের একটা ধর্ম আছে। লাইটের ধর্ম, লাইট আলো দেবে, অন্ধকারকে ঘুচিয়ে দেবে। এই লাইট যদি তার কাজ করা বন্ধ করে দেয় তো এই লাইটের কোনো মূল্য নেই। আমার সামনে যে মাইক্রোফোন আছে, মাইক্রোফোনের একটা ধর্ম আছে, আওয়াজটাকে ক্যাচ করে দূর পর্যন্ত পৌঁছে দেবে, এটাও ধর্ম। যদি মাইক্রোফোন তার কাজ না করে তো আপনারাই বলবেন সামনের জঞ্জালটাকে এখান থেকে সরিয়ে দাও, কারণ সে তার ধর্ম পালন করছে না। তো ঠিক সেরকম আমাদের প্রত্যেকের নিজ নিজ রুচি আছে, নিজ নিজ ধর্ম আছে। এই যে আমাদের অনেকের, আমরা কেউ চৌধুরী, কেউ মন্ডল, কেউ মল্লিক, বিভিন্ন কমিউনিটির কথা বলছি। যেমন চৌধুরী, হিন্দু ভাইদের মধ্যে চৌধুরী আছে, মুসলিম ভাইদের মধ্যে চৌধুরী আছে। মন্ডল, হিন্দু ভাইদের মধ্যে মন্ডল আছে, মুসলিম ভাইদের মধ্যে মন্ডল আছে। মল্লিক, হিন্দু ভাইদের মধ্যে টাইটেল মল্লিক আছে, মুসলিম ভাইদের মধ্যেও টাইটেল মল্লিক আছে। লায়েক, হিন্দু ভাইদের মধ্যেও আছে, মুসলিম ভাইদের মধ্যেও আছে। তাহলে কি বোঝা যাচ্ছে যে আমরা কিন্তু সব এক। আমাদের সকলের আদি পিতা কিন্তু সেই এক, যাকে আমরা আদম বলি, অনেকে অ্যাডাম বলেন। একটা হাতের যেমন 5টা আঙুল, 5টা 5 রকম। তো এত বড় একটা দেশ, যে দেশে কোটি কোটি মানুষ, কম বেশি 120 কোটি। তো বিভিন্ন ভাষাভাষীর মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন কালচারের মানুষ, আমরা এখানে যুগ যুগ ধরে মিলেমিশে বসবাস করি। এটা ভারতবর্ষের একটা ঐতিহ্য। একটা বাগানে যদি বিভিন্ন রকমের ফল ফুলের গাছ থাকে তো সেই বাগানের শোভা বৃদ্ধি পায়। তো এত বড় একটা দেশ আমরা ভারতবাসী, এখানে আমরা যুগ যুগ ধরে মিলেমিশে বসবাস করি। এটা খুব আমাদের কাছে একটা বড় প্রাপ্তি, বড় আনন্দের। এই দেশ একসময় পরাধীন ছিল। আমরা